নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সহজ পদ্ধতিতে লাউ দিয়ে সরু চকলি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি দেখুন একটা কচি লাউ নিয়েছি। লাউটা কিন্তু বটি দিয়ে এইভাবে মাঝে মাঝে কেটে নিয়েছি। এই দেখুন, এখন এই লাউটা আমি চপা তুলে ভালোভাবে ছোট ছোট পিস করে করে কেটে নেব। এই দেখুন, একদম কচি লাউটা, কিন্তু এখনও বীজ হয় না, একদম কচি বীজ। আর কচি লাউয়ের সরু চকলি পিঠেটা কিন্তু ভালো হয়। আর শীত ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এইভাবে লাউ বাজার থেকে কিনে এনে একবার সরু চকলি বানিয়ে দেখুন, খেতে হবে দারুণ। দেখুন বন্ধুরা, বটি নিয়েছি, বটি দিয়ে দেখুন আমি সমস্ত লাউটা কেটে নিয়েছি। এই দেখুন, আমি একটা জায়গাতে হয় না, আমি দুটো জায়গাতে দেখুন কেটে নিয়েছি। আর অনেকে আপনারা লাউ খোসা ফেলে দেন, দেখুন আমি লাউ খোসাগুলো ফেলে দিই না, এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে এই লাউ খোসারও ভালো রেসিপি হয়। তো লাউ খোসা বাটা রেসিপি ভালো হয়, আমি এর আগের ভিডিওতে দেওয়া আছে আমার, আপনারা চেক করে দেখে নিও। তো দেখুন বন্ধুরা, এখন এই লাউ খোসাগুলো আমি এক সাইডে রেখে দেব। ওটা আজকে আমি শেয়ার করছি না, আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন আমি প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে লাউটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, এখন আমি এই ছিদ্র দেওয়া একটা জামবাটি নিয়েছি, ওই জামবাটির মধ্যে দেখুন ঢেলে দিচ্ছি, তাহলে লাউয়ের এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে যাবে। আর লাউ অনেকটাই নরম, এজন্য কিন্তু এর জলটা আমি ফেলে দিলাম। আর লাউটা জলটা বের করে দেওয়ার কারণে কিন্তু একটু সামান্য লবণ দিয়ে দিতে হবে লাউয়ে, না হলে লবণ জলটা তো বেরিয়ে গেছে। আর যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ওই জলটা যে ফেলে দিলাম, ওই জলটাই আমি একটু পরিমাণ মতো নিয়ে নেব যদি প্রয়োজন হয়। এখন দেখুন এই লাউটা আমি ছেঁকে নিয়েছি। এখন এই লাউটা একটা জামবাটিতে আমি ঢেলে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে, হলুদ আর লবণ জল। যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু এই জলটা কিন্তু দিতে পারেন বাটারের মধ্যে। এই দেখুন ছেঁকে নিয়েছি। এখন আমি একটা বাটি নেব, বাটি নিয়ে আর বাটির মধ্যে হাত দিয়ে ভালোভাবে একটু লাউটা আমি মেখে নেব। খুবই সহজ একটা রেসিপি, আপনারা একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি আমি। খুব সিদ্ধ হয়েছে কিন্তু, একদম নরম হয়ে এইভাবে লাউটা আমি মেখে নেব। আর শীত ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এইভাবে লাউয়ের সরু চকলি বানিয়ে দেখুন, খেতে হবে খুব লোভনীয়। সমস্ত লাউটাই কিন্তু হাত দিয়ে আমি মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। আপনারা তো অনেক রকমেরই সরু চকলি খেয়েছেন, কিন্তু এইভাবে লাউ দিয়ে পিঠেও হয়। পিঠে বানাতে গেলে কিন্তু সরু চকলির মতন পাতলা করা চলবে না, বাটারটা একটু পুরো পুরো করতে হবে, তাহলে ওটা পিঠেও করা যায়। তো আজকে আমি পিঠের মতো বানাবো না, আজকে আমি সরু চকলির মতন একটু পাতলা পাতলা করে বানাবো। আর এতটাই নরম, এতটাই সফট হবে, যে কেউ যার দাঁত নেই সেও কিন্তু এই সরু চকলি পিঠেটা খেতে পারবে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছু আমি উপকরণ দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ, কারণ আগেই বললাম যে জলটা আমি ফেলে দিয়েছি, এই জন্য লবণ একটু দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু লবণটা কম হবে। এখন দিয়ে দিলাম আমি আদা, জিরে ও গোলমরিচ বাটা, কাঁচা লঙ্কা বাটা। আদা, গোলমরিচ, জিরে, কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু আগে থেকে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে সমস্ত কিছু একসাথে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর লাউয়ের সাথে যখন এটা মেশানো হয়ে যাবে, তখন কিন্তু আমি পরিমাণ মতো এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দেব। এটা কিন্তু শুকনো চালের গুঁড়ি, আপনারা যদি পারেন তো ভিজে চালের গুঁড়িও দিতে পারেন। দেখুন আমি শুকনো চালের গুঁড়ি পরিমাণ মতো দেব, কম কম করে, একেবারে দিয়ে দেব না, তাহলে কিন্তু মাখতে অসুবিধা হবে।
আমি এখানে এইভাবে ছোট ডাবুর মাপে দেখুন নিয়েছি কিছুটা। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে তাহলে বুঝতে পারবো আবার কতটা লাগবে কি না, যদি লাগে তো দেব, না লাগলে দেব না। এই দেখুন। আর যদি একেবারে সমস্তটা আমি ঢেলে দিই তাহলে কিন্তু হয়তো বেশি হয়ে যেতে পারে, আর লাউটা হয়তো কম হয়ে যাবে, তাহলে কিন্তু লাউয়ের স্বাদ পাবেন না। এই দেখুন, এইভাবে ভালোভাবে মেখে নেব, তাহলে একটুকু আর দলা পেকে যাবে না, কম কম করে নিতে হবে। বাটারটা কিন্তু খুব পুরোও হবে না আর খুব বেশি আমি পাতলাও করব না, কারণ লাউ অনেকটাই নরম। খুব বেশি যদি পাতলা করে দিই তাহলে কিন্তু তাওয়াতে লেগে যাবে, উঠবে না, উঠাতে কিন্তু কষ্ট হবে। আর লবণ আর জলটা আমি বের করে দিয়েছি দেখুন। এখন ওখান থেকে এই দেখুন, আমি আগেই বলেছি যদি প্রয়োজন হয় তাহলে ওখান থেকে আমি একটু একটু করে লবণ আর হলুদ জলটা নিয়ে নেব। এই দেখুন, এইভাবে আবার জলটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই দেখুন, এইভাবে রাখতে হবে বাটারটা, খুব পাতলাও হবে না। খুব পাতলা হলে কিন্তু বেলে বেলে নেওয়া যাবে কিন্তু তাওয়া থেকে উঠবে না, ভেঙে যাবে। দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাতেও আর একটু কালারের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তাতে পিঠের কালারটাও কিন্তু ভালো আসবে। আমরা তো এমনিতে সরু চকলি বানাই বিউলির ডালের কলাই দিয়ে আর চাল দিয়ে ভিজিয়ে রেখে বেটে বানাই, আজকে কিন্তু লাউ দিয়ে বানাচ্ছি। দেখুন তাওয়া বসিয়ে দিয়েছিলাম, আর এই দেখুন এক ডাবু নিয়েছি। তাওয়াতে প্রথমে আমি বেগুনের ডাঁটি দিয়ে তেল দিয়ে দিলাম। এখন দেখুন একটা তালপাতা নিয়েছি, এই তালপাতা দিয়ে দেখুন আমি একটু পাতলা পাতলা করে বেলে নেব। খুব পুরোও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, এইভাবে আস্তে আস্তে বেলে নিচ্ছি। আর এই সরু চকলি পিঠেটা কিন্তু খেতে হেভি টেস্ট। আর পিঠে পানা করতে গেলে কিন্তু শীত থাকতে থাকতেই খাওয়া ভালো। গরম পড়ে গেলে তো আর পিঠে পানা খেতে ইচ্ছে করে না। পিঠে বানালেও কিন্তু খেলে শরীরের প্রবলেম হতে পারে, মানে হজম হতে চায় না গরমে। এই জন্য শীত থাকতে থাকতেই পিঠে পুলি খাওয়াটা কিন্তু ভালো। দেখুন আমি বেলে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর পিঠেটা দেখুন হয়ে গেছে। দেখুন এখন আবার ওই বেগুনের ডাঁটিটাই করে একটু তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর এখন সাইডগুলো একটু খুরপি দিয়ে ছাড়িয়ে নেব, দিয়ে উল্টে নেব। এই দেখুন এইভাবে একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝে দিয়ে উল্টে নিলাম। এই দেখুন এক পাশটা হয়ে গেছে। এখন আমি আর কিন্তু ঢাকা দিতে হবে না, এখন আরেক পাশটা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ভেজে নেব। এই দেখুন দুপাশেই ভেজে নিয়েছি। দেখুন লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বলে কালারটা একটু ভালো এসছে। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। একটা বানিয়ে তুলে নিয়েছি। দেখুন আবারও একটু তেল দিয়ে দিলাম বেগুনের ডাঁটিটা দিয়ে। এখন আবারও এক ডাবু নিয়েছি, দেখুন দিয়ে দিলাম। এখন আবারও একই রকমভাবে তালপাতা দিয়েই কিন্তু আমি গোল করে বেলে নেব। আমাদের এখানে পিঠে বানালে কিন্তু সরু চকলি এইভাবে সবাই তালপাতা দিয়েই বেলে থাকে। আমি প্রথম থেকে এইভাবে দেখে আসছি, এই জন্য আমি ওই তালপাতাতেই বেলে নিচ্ছি। এটাতে কিন্তু খুব ভালো হয়। আপনারা হয়তো ডাবুর সাহায্যে হয়তো বেলে নেন, কিন্তু আমাদের এখানে তালপাতা দিয়েই বেলে নেওয়া হয়। দেখুন বন্ধুরা বেলে নিয়েছি পাতলা করে। এখন আবারও একই রকমভাবে থালাটা একটা চাপা দিয়ে দেব কিছুক্ষণ। এইভাবে সমস্ত পিঠেগুলো দেখুন আমি বানিয়ে নিয়েছি। আজকের এই লাউ দিয়ে সরু চকলি পিঠে রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে। ফিরে আসবো আবারও কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ধন্যবাদ।